বৃন্দরা, নবগঠিত আমরা গঠন করেছি। আপনারা মিডিয়ার মাধ্যমে সেটা দেখতে পেরেছেন। তারপরে কতিপয় বিগত দিনে কিছু আপনারাও অবগত আছেন যে ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনার নাম হচ্ছে নাসির। তিনার কিছু সহকারীরা এর বিরোধিতা করে আসছে। আমরা সে কার্যক্রম যা আমরা যে সম্মিলিতভাবে আমরা যে দলীয় লেখক একটা সমবায় ফান্ড তৈরি করেছি, সেখানে সবাই সেখানে একমত পোষণ করে সিগনেচার করে। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এই দলীয় লেখকের উপরে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত দলীয় লেখকের এই ফান্ডের উদ্যোগে আমরা 100 টাকাও কোনো দলীয় লেখকের কাছ থেকে আমরা এই ফান্ডে এখনো জমা করতে পারি নাই। কিন্তু তার আগ থেকে তারা বিভিন্ন আমরা গত মঙ্গলবারে আমরা ইউনূস স্যারের কাছে একটা স্মারকলিপি তারা পেশ করেছে যে সেখানে একটা ভুয়া চার্ট তৈরি করে আমরা নাকি চাঁদা কালেকশন করছি, এবং আমাদের দলের নামও আমাদের নেতা রাশেদ খান এবং হামিদুল ইসলাম হামিদের নামে যে তারা রেস্ট অফিস থেকে তারা চাঁদা আদায় করছে। এবং মিডিয়ায় আপনারা দেখতে পেরেছেন আহ্বায়ক ফারুক হোসেন এবং সদস্য সচিব আইজুল লস্করের নামে মিডিয়ার কাছে বিভিন্নভাবে তারা যে চাঁদাবাজি করছে রেস্ট অফিসই। আপনাদেরকে আমরা বলতে চাই, যদি কোনো লেখকের কাছ থেকে আমরা যদি 10টি টাকা এই নামে যদি আমরা এই ফান্ডে আমরা এখনো কোনো কালেকশনেরও এখনো কোনো আমরা আলামত করিনি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সংস্থায় আমরা দেখি যে একটা কমিটি থাকে, কিন্তু আমরা আমাদের এখানে সরকার কোনো আমাদের এই লেখকদের কোনো বেতন ভাতা আদার্স কোনো কিছুই কিন্তু দেয় না। ওই যে দলিল লেখার উপরে আমরা সেইটা মনে করো যে কিছু টাকার বিনিময়ে আমরা অর্থ হয়তো 2-1000 টাকার বিনিময়ে আমরা এটা হচ্ছে পারিশ্রমিক হিসেবে আমরা একজন ক্রেতার কাছ থেকে আমরা সেটা ইনকাম করি। কিন্তু আজকে এখানে 5 তারিখের পরে আমরা দেখতে পাই যে কিছু লেখকদের কোনো কাজকর্ম থাকে না, এবং অনেক সহকারী এখানে আছে, তারা গাড়ি ভাড়া দিয়েও কিন্তু এখানে আসতে পারে না। এবং অনেক লেখকরা যারা দেখা যাচ্ছে যে বাজারের প্যাকেট নিয়ে তারা থিয়ে টাকার যখন কাজ না হয় তারা কিন্তু বাড়ি ফিরে যেতে পারে না। সেই মর্মে আমরা এখানে আমরা একটা ফান্ড তৈরি করেছি। আমরা আলোচনার ভিতর দিয়েই সেটা আমরা সব কিছু করবো, কিন্তু তার আগ দিয়েই দেখছি যে তারা বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ায় সংবাদপত্রে তারা এই চাঁদাবাজি মানে যা যা তারা করার দরকার সেগুলো তারা করছে। এবং তারা এই যে ইউনূস স্যারের কাছে একটা ভুয়া চার্ট বানিয়ে তারা হচ্ছে ইউনূস স্যারের কাছে জমা দিয়েছে। ইউনূস স্যার আমার এবং ফারুকের তাৎক্ষণিক আমাদের ডাকার পরে আমরা সেখানে বলি যে স্যার এরকম আমাদের কোনো এখনো কোনো কালেকশনের কোনো আলামত নেই, এরকম আলোচনা আমাদের চলছে। যেহেতু একটা মানুষ যদি আমাদের একটা লেখক যদি মৃত্যুবরণ করে তার কিন্তু সেখানে আমাদের সহানুভূতি দেখাতে হবে, এবং একটা মানুষ যদি বিপদে পড়ে সেটাও আমাদের কিন্তু সেটা আমাদের এই ফান্ডের পক্ষ থেকে আমরা সেটা সহযোগিতা করতে চাই। কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো কিছু করলাম না। তার আগ দিয়েই তারা এই যে একটা মহল আমাদের দলীয় লেখকের ভিতরে যে একটা মহল, সেই মহল কিন্তু এটা কিন্তু হচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র করে তারা কিন্তু এইগুলো কাজ বাস্তবায়ন করতে চাচ্ছে। স্যারের সাথে আমার স্যারের সাথে আমার কথা হলে তারা যে এইগুলো করবে সে এখানকার একজন সাব রেজিস্ট্রার, তার সাথে পরামর্শ করা, তাদের এই ফান্ডের পক্ষ থেকে আমরা তাদের কাছ থেকে 10টা টাকা প্রদান করেছি।
যদি আমরা 10 টাকা তাদের কাছ থেকে প্রদান করি, তার জন্য আমাদের যে সাজা শাস্তি হবে সে সাজা শাস্তি আমরা মাথায় বেঁধে নেব। আরেকটা কথা হচ্ছে এই যে দীর্ঘদিন পরে আজকে আমরা আমাদের দল, যেহেতু আমরা ক্ষমতায় আমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আমলে কোনো ঘুষ দুর্নীতি, যেহেতু আমরা একটা সংগঠনের সাথে সংশ্লিষ্ট আছি, আমি কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, আমাদের দলীয় নেতৃবৃন্দ আমাদের বলছে যে তোমরা ওখানে চাঁদাবাজি করছো। আমরা সেখানে বলেছি যে না, এখানে আমাদের এখনো কোনো আলামতই হয়নি, তা আমরা কিভাবে চাঁদাবাজি করছি আপনারা তদন্ত করে দেখেন যে আমরা এখানে কোনো চাঁদাবাজি করছি কিনা। কতিপয় এই কয়েকজন লেখক এই যে ষড়যন্ত্র করেছে, আমি বলতে চাই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেহেতু তারা বিগত সময়ও তারা যেভাবে এখানে ওই নাসিরির সাথে সংযোগ করে তারা এই রেজিস্ট্রি অফিসে তারা বিভিন্নভাবে তারা কিন্তু মুনাফা তার কাছ থেকে লুটেছে। আমরা সেদিনকে কিন্তু এই রেজিস্ট্রি অফিসের ভিতরে কিন্তু আমরা সেদিনকে ঢুকতে পারি নাই, এবং আমাদেরকে ঢুকতে গেলে ফারুক একদিনকে ওই রেজিস্ট্রি অফিসে আসছিল, যখন আমাদেরকে আন্দোলন চলে সে জায়গায় থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করিয়ে দেওয়া হয়, এবং আমি তো আসতে পারি। আমার কথা হচ্ছে যে আমরা এই দলিল লেখক বৃন্দরা যারা আমরা আছি, আমি মনে করি যে এখানে আমরা সঠিকভাবে যদি আমরা এই যে ফান্ড তৈরি করেছি, লেখকরা যদি একমত পোষণ করে, সেই একমত পোষণের উপরে আমি মনে করি যে আমরা এটা চালু করতে আমরা সক্ষম হব। যদি লেখকরা সকল লেখকরা যদি মতামত দেই, তাহলে আমরা এটা মনে করেন যে চালু করার প্রস্তুতি গ্রহণ আমরা করতে পারবো। তারা যদি না করে, তাহলে আমাদের তো এটা করা আমাদের দ্বারাই সম্ভব না। আমরা যেভাবে একটা এখানে আসি সেইভাবেই মনে করেন যে আমাদের যে কল্যাণ যে ফান্ড আমরা কমিটি গঠন করেছি, এইটাই আমাদেরকে মনে করেন থাকবে। তারা লেখকরা যদি মতামত দেয় যে না আমরা এটা করব, তাহলে অবশ্যই সেটা আমরা কিন্তু বাস্তবায়ন করব। আর আমি বলতে চাই যে যারা এই যে বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এই চক্রান্ত মনে করেন যে এরা আমাদেরকে অবশ্যই, যেহেতু আমরা সরকারি দলে আছি, অবশ্যই কিন্তু এটা আমাদেরকে তাদেরকে কিন্তু আমাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। যে এই সমস্ত ষড়যন্ত্র আমাদেরকে তারা জানাতে পারত, তারা না জানিয়ে তারা একেবারে উদ্ভন্তিভাবেই তারা একেবারে কাছে সারগুলি বিভিন্ন মিডিয়ার কাছে দিয়ে আমাদেরকে যে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে, এই হেয়প্রতিপন্ন আপনাদেরকেও মনে করেন মিডিয়ার কাছে আমরা বলতে চাই যে এটাও আপনারা প্রত্যেকটা লেখকের কাছে আপনারা জিজ্ঞাসা করেন এবং তদন্ত করেন যে আমরা এই ঘটনার সাথে এই কল্যাণ ফান্ডের এই ঘটনার কমিটির পক্ষ থেকে আমরা কোনো চাঁদা আদায় করেছি কিনা, এটা আপনারা সেটা পরোক্ষভাবে আপনারা লেখকের কাছে আপনারা জানতে পারেন এবং তাদের কাছ থেকে আপনারা তথ্য নিতে পারেন। এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি, এবং আমি আমার সিনিয়র লেখক সাত্তার চাচাকে আমি কিছু বলার জন্য আমি আহ্বান করছি। আমাদের এই বিষয়টা কোন পর্যন্ত আলোচনা করেছি আমরা কোনো পয়সা পাইছি ভাই আপনার বাড়ি মূল্যাকর। আমি এই রেজিস্ট্রি অফিসে 1978 সাল থেকে 47-48 বছর কর্মরত আছি। এই পর্যন্ত আল্লাহ করে হয়তো বাঁচিয়ে রেখেছে, হয়তো করতে পারবো। যেহেতু আমরা বহুত দেখিতেছি যে আমাদের অফিসে যেটা হচ্ছে বা দেখছি, আমাদের কোনোটাই হয় খালি এই যে তারা করতে চাচ্ছে তার কথা 10 জন বলছেন, এই যে লেখকরা তো জীবিকা নির্বাহ করতে হবে। দেখা যাচ্ছে এই অফিসের 10 কান দলিল হইল, 10 জন লেখকের খালি, কিন্তু দেখা যাচ্ছে যে আর 20 জন লোক এরা যুক্ত হতে চলে যাচ্ছে। কিন্তু এই কাজটুক করলে কি হবে, হয়তো দেখা যাচ্ছে 10 জনের 1000 টাকা জমা হলে 10,000 টাকা জমা হবে। এই দলিল লেখক কল্যাণ সমবায় ফান্ডের আহ্বানে আজ আমাদের মাঝে এসছেন, এজন্য আমরা দলিল লেখকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে প্রতিবাদ জানাচ্ছি যে গত মাসের 7 তারিখে আমাদের একটা কমিটি হয়, দীর্ঘদিন পরে ফ্যাসিস্ট হাসিনা সরকার যাওয়ার পরে
এই যাবৎকালের এই প্রথম গত মাসের 7 তারিখে এই কমিটিটা হয়। আমরা সেখানে সবাই স্বাক্ষরিত, এখানে স্বাক্ষর আছে সবারই, ইনশাল্লাহ দেখলে দেখতে পারেন বা পরে নিলেও নিতে পারেন। তো এমন তো অবস্থায় আমাদের কিছু লেখক দেখলাম, এর ভিতরে আমাদের যেহেতু কমিটি হয়েছে সেই মর্মে আমরা দফায় দফায় 2-3 দিন মিটিং করেছি কি চাচা, মিটিং করার পরে যে এখন দেখছি যে 2-1 আবার ওই যে কি ছাপিয়ে টাপিয়ে নিয়ে চলে গিয়েছে যে আমাদের মাননীয় ইউনো মহোদয়ের কাছে। উনি আমাদের ফোন দিল, দেওয়ার পরে গেলাম, যাওয়ার পরে বলছে যে দেখেন তো আপনাদের এটা কি আপনারা করেছেন? তা আমরা বলছি যে কই না, তো আমাদের দলিল লেখক সমবায় ফান্ড আমরা একটা কমিটি করেছি, কিন্তু এখনো পর্যন্ত আসলে নির্ধারণ হয়নি যে এই ফান্ডে কয় টাকা কীভাবে কী বিষয় জমা নেওয়া হবে বা এরকম কোনো ফাইনালি তো ম্যাডাম হয়নি। তো তখন বলছে যে তাই তো আসলে আমি বললাম যে, তখন বললাম যে ম্যাডাম এটা তো মনে হয় ছাপানো হতে পারে, কেউ হয়তো ছাপিয়েছে। তো বলছে তা হতে পারে, কারণ আমরা যদি ওইটা করতাম তাহলে আমাদের সিগনেচার অবশ্যই থাকতো, তো সেই সিগনেচার কিন্তু ওখানে নাই। তো এমন তো অবস্থায় আমরা তারপর দেখতে পারলাম যে বিভিন্ন সাংবাদিক, তারপরে এই যে সামাজিক গণমাধ্যমে আমাদের নামে, আমার আজিজুল লস্করের নামে এখন হলো চাঁদাবাজি, চাঁদা তোলা হচ্ছে। তারপর এখানে আবার দেখলাম আমাদের নেতা জনাব হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির জন্য আহ্বায়ক সাবেক, তো মানে সাবেক এই যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের রাশিদ খান ধানের শীষের প্রার্থী ছিল, ওনার নাম, ওনাদের ছবিটিও আবার আর আমাদের 2 জনের ছবিটিও দেখলাম পেপার পত্রিকায় বা ওই যে সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পারলাম। তো এই আমি সেটারে খুবই প্রতিবাদ জানাচ্ছি যে কোনো কিছুই এখানে ঘটেনি, বা আমাদের এই সাব রেজিস্ট্রার অফিসেও এরকম কোনো নজির নেই যে কোনো দুর্নীতি বা কোনো অসৎ উপায়ে টাকা নিয়ে আনি। তো সেইটাই দেখলাম যে ঢালুভাবে কিছু সাংবাদিক বা সোশ্যাল মিডিয়ায় এসছে যে এখানে চাঁদাবাজি হচ্ছে। তো সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে এই কয়েকদিনের ভিতরে আপনারা কি একটু হলেও হয়তো বা এই রেজিস্ট্রি অফিসে মুখো নজর রেখেছেন? তো সেই নজর রাখার পরে কি কাউকে কোথাও কি শুনতে পেরেছেন যে কেউ এখান থেকে টাকা বা চাঁদা বা 10টা টাকা কেউ নিয়েছে? বলতে পারবেন না ইনশাল্লাহ। তো আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা আজ এই সাংবাদিক সম্মেলন থেকে প্রতিবাদ জানাচ্ছি। আপনারা এর অরিজিনাল সত্যতা বের করবেন এবং ভবিষ্যতে যেন এই ধরনের সত্যতা না যাচাই বাছাই করে কোনো সাংবাদিক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এগুলা খামাখাই ছাপিয়ে মানুষকে হয়রানি করবেন না, অনুরোধ।